জামাত ইসলামের বিরুদ্ধে ইঙ্গিত করে চরমোনাইয়ের কঠিন বিবৃতি। জামাত চরমোনাই ঐক্য কি তাহলে হচ্ছে না? দর্শক, চরমোনাই এই মুহূর্তে সবচেয়ে স্মার্ট রাজনীতি করছে, এমনকি এনসিপির চাইতেও স্মার্ট রাজনীতি করছে। কারণ এনসিপি তো এইভাবে সুসংগঠিত না, তাদের সীমাবদ্ধতা আছে। আর চরমোনাই সুসংগঠিত একটা দল। তারা জুলাই স্পিরিট ধারণ করে জনগণের পালস বুঝে অত্যন্ত বিচক্ষণতার সাথে রাজনীতি করছে এবং তারা রাজনীতির প্রত্যেকটা মোমেন্টাম কাজে লাগাচ্ছে। এমনিতেই গত 15 বছরে ফুরফুরা মেজাজে ছিল চরমোনাই। গত 15 বছরেও তারা সুসময় ছিল, নির্যাতিত হয়নি। এ কারণে তাদের ব্রেইন ভালো কাজ করছে, তারা সুন্দর রাজনীতি করতে পারছে, তাদের সংগঠনও দিন দিন বড় হচ্ছে। দর্শক, জাতি একটা নতুন স্বপ্ন দেখেছিল যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা, এবং আমি এটা আগেও বলেছি, এখনো বলবো যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা এর প্রাইম অর্থ হচ্ছে জামাত চরমোনাই ঐক্য। জামাত চরমোনাই এক মেরুতে আসলে সব ইসলামী দল তাদের অধীনে আসতে বাধ্য হবে, নইলে জামাত চরমোনাইয়ের বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। যারা বিরুদ্ধে যাবে, বিএনপি সাথে যাবে, এরা কিছুই না, এরা দৈঞ্চা। জামাত চরমোনাই হচ্ছে ইসলামপন্থী ঐক্যের মূল ভিত্তি। সেই জামাত চরমোনাই ঐক্য কিন্তু কার্যত হয়ে গিয়েছিল, আনুষ্ঠানিক ঐক্য হয়নি, কিন্তু ঐক্য হয়ে গিয়েছিল। মাঠ পর্যায়ে জামাত চরমোনাইয়ের লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা শুরু করেছিল। জামাত চরমোনাইয়ের সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়েছিল, এমনকি জামাতের আকিদাও ভালো হয়ে গিয়েছিল চরমোনাইয়ের কাছে। জামাতের আকিদা এখন আর খারাপ না, মওদুদিবাদ নিয়ে কোনো কথা নেই, সুন্দর একটা বিষয়। কিন্তু এই সময়ে জামাত যখন বিএনপির ফাঁদে পড়ল, রোজার আগে নির্বাচন চাইল, এই বিষয়টার প্রেক্ষিতে সরাসরি তার বলবে না চরমোনাই, আমি মনে করি এই বিষয়টার প্রেক্ষিতে চরমোনাই একটা বিবৃতি দিয়েছে। এই বিবৃতিটার মূল ইঙ্গিত কিন্তু জামাত, এরপরে বিএনপি। বিবৃতিটা হচ্ছে এরকম: নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করে সংস্কারকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অভ্যুত্থানের রক্তের সাথে গাদ্দারি সমতুল্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এটার ইঙ্গিতটা কি জানেন? এই যে জামাতের আমির রোজার আগে নির্বাচন চাইল, যে এটাকেই বলছে নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করা। আর বিএনপি তো নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করে, এর বিরুদ্ধে তো চরমোনাই সবসময় স্পষ্টবাদী। কিন্তু জামাতের আমির বলার, বিএনপি তো নতুন বলছে না, নির্বাচন নিয়ে চাপ নতুন দিচ্ছে না, এরা তো গত কয়েক মাস যাবৎ সকাল সন্ধ্যা দিচ্ছে অজিফার মতো। কিন্তু নির্বাচন নিয়ে জামাত এই প্রথম চাপ দিল রোজার আগে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিবৃতিটা জামাতের বিরুদ্ধে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিবৃতি শতভাগ সঠিক। এবং এরা কতটা চালাক এবং স্মার্ট দেখেন। এই বিবৃতিটা দিয়েছে জামাতের ওই নির্বাচন চাওয়াটাকে জুলাই অভ্যুত্থানের সাথে গাদ্দারি হিসাবে দেখিয়েছে। শুধু এই গাদ্দারি না, দেখেন জামাতের কত বড় ক্ষতি হবে জানেন? জামাত যদি এই বিএনপির সাথে নির্বাচন সমঝোতার উপর টিকে থাকে, তাহলে চরমোনাই প্রচারণা চালাবে যে এদেশে ইসলামপন্থীদের একটা ঐক্য হয়েছিল, ঐক্যের সব বন্দোবস্ত ক্লিয়ার ছিল, যে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা। চরমোনাই উদারভাবে রাজি ছিল, জামাত বেইমানি করে চলে গিয়েছিল, এবং এটা জনগণকে বিশ্বাস করানো সম্ভব হবে। তখন চরমোনাই জামাতের চাইতেও বড় দল হয়ে যাবে, কারণ জামাতের লোকজনই তখন জামাতের প্রতি হতাশ হয়ে যাবে। আর একটা মৌলিক বিষয়, জামাতের রাজনীতি এমনিতেই থাকে না। তাহলে জামাতের রাজনীতি 2001 সাল থেকে নাই। জামাতের রাজনীতি হচ্ছে বিএনপির সাথে অ্যাফিলিয়েটেড। যেমন আপনি 2001 সালে ভোট দিয়েছেন কি জামাতকে? না, বিএনপি জামাতকে। বিএনপি জামাতকে আলাদাভাবে জামাতের মিশন ভীষণ, মানে এটাকে অ্যানালাইসিস করে ভোট দেওয়ার সুযোগ কি আপনারা পেয়েছেন যারা 2001 সাল থেকে ভোটার পাননি? জামাতকে অ্যাসেস করতে পেরেছেন আপনি 1991 সালে কিংবা 1996 সালে, এরপর তো আর পাননি। মানে জামাতের নিজস্ব কোনো রাজনীতি 2001 সালের পর থেকে আর নেই। জামাতের রাজনীতিটা নির্বাচনের রাজনীতি, ওটা সিট ভাগাভাগির হিসাব, কিন্তু জামাতের আদর্শিক রাজনীতির অ্যাসেসমেন্টের কোনো জায়গা নির্বাচন হয়নি। তো দর্শক, এই দিক থেকে জামাতের অনেকে এমনিতেই হতাশ হয়ে যাবে। আবার জুলাই অভ্যুত্থানের সাথে গাদ্দার হিসাবে চরমোনাই জামাতকে উপস্থাপন করবে, অলরেডি ইঙ্গিত দিয়েছে, এবং ইসলামপন্থীদের সাথে ঐক্যের সাথে প্রতারণা করেছে বলেও জামাতের বিরুদ্ধে চরমোনাই প্রচারণা চালাবে। এবং এটা সঠিক, এই প্রচারণা চালানোটা সম্পূর্ণ সঠিক হবে। আমরা তো দেখতে পাচ্ছি ভাই, আমরা কখনোই অন্যায্য কথা বলি না, বলবো না, তবে বিশ্বাস করি যে জামাত সঠিক লাইনে আসবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ
এক বিবৃতিতে বলেন, মুক্ত, সাম্য, সুশাসন ও সমৃদ্ধির জন্য এই অঞ্চলের মানুষ 47-71 এই 2 দফা স্বাধীনতা যুদ্ধ করেছে। 90-তে স্বৈরাচার উৎখাত করেছে। তারপরেও দেশে হাসিনার মতো স্বৈরাচার তৈরি হয়েছিল। রাজনৈতিক সংস্কৃতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুরতার কারণে ফলে আগামীর বাংলাদেশ সে নতুন স্বৈরাচারের পথ রুদ্ধ করতে সংস্কার অপরিহার্য। সংস্কার বাধাগ্রস্ত করে এমন কোনো কিছুই দেশবাসীর পক্ষে সহ্য করা সম্ভব না। ওই যে জামাত রোজার আগে নির্বাচন চাইছে, ওটাকেই মূলত চরমোনাই বলছে। এই বিবৃতিকে চরমোনাইয়ের লোকজন কিভাবে রিড করছে একটু খেয়াল করেন, তাহলে আমি যে ব্যাখ্যা দিয়েছি এটাই, যে জামাত এখন সংস্কার বাধাগ্রস্ত করতে চাচ্ছে নির্বাচন বিষয়ে চাপ দিয়ে, এবং সেটা ঐতিহাসিকভাবে ইতিহাসের সাথে গাদ্দারি হবে বলে চরমোনাই উপস্থাপন করতে যাচ্ছে, এবং চরমোনাই এটা সাকসেসফুলি পারবে। এবং আপনি দেখেছেন যে এই যে বিএনপি জামাত সুপার গ্লু জোটের কারণে জামাতের অনেক ভোটার কিন্তু চরমোনাই হয়ে গিয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন? অনেক ভোটার, কারণ বিএনপি জামাত জোট এটা ইসলামপন্থী অনেক ভোটার মানতে পারেনি। এর হাজারো যৌক্তিকতা, আওয়ামী লীগ থাকলে আমি অবশ্যই বিএনপি জামাত জোটের পক্ষে বলবো, আওয়ামী লীগ যদি থাকতো বা যতক্ষণ ছিল, কারণ আওয়ামী লীগ ঠেকাতে বিএনপি জামাত জোট এটা অপরিহার্য ছিল। তাতে যদি জামাতের অনেক ভোট চরমোনাইতে যায় যাক, কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ নাই, অতএব বিএনপি জামাত জোট এটাকে সময় আসলে আমরা নাজায়েজ ফতোয়া দিব উসুল অনুযায়ী, সিয়াসাতের উসুল অনুযায়ী। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, হাসিনার মতো স্বৈরাচারের সূচনাও হয়েছিল একটি নির্বাচনের মাধ্যমে। কথিত ফেসিবাদটাও 3টা নির্বাচন করেছে, তারপরেও জাতিকে 24-এর রক্ত উৎসর্গ করতে হয়েছে। এর অর্থ হলো নির্বাচনী সমাধান না, বরং সংস্কারবিহীন নির্বাচন আরেকটি স্বৈরাচার প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। এমনকি এই সংস্কারবিহীন নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি জামাত ক্ষমতা আসে, তাদেরকে স্বৈরাচার হিসেবে ট্যাগ দিয়ে চরমোনাই প্রধান রাজনৈতিক দল হয়ে উঠবে। আর এনসিপি তো চরমোনাইয়ের লাইনে আছে এখন পর্যন্ত। সে কারণে ইসলামী আন্দোলন পরিষ্কার করে বরংবার দাবি জানাচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে। তো জামাত এতদিন কিন্তু এইভাবেই বলতো, কিন্তু এখন বলছে ঝড় বৃষ্টি রোজার আগে নির্বাচন, তাও আবার পহেলা রোজার আগে। ওরে বাবা! অধ্যক্ষ ইউনূস আহমেদ বলেন, সম্প্রতি নির্বাচনে নিয়ে যেভাবে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে, তাতে সংস্কার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। জামাতকে দায়ী করা হচ্ছে। এখানে রাজনৈতিক চাপে সংস্কার চেয়ে অসম্পন্ন রেখে নির্বাচন আয়োজন করলে শত শত শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। অভ্যুত্থানে আহতরা এখন হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। রাইট, এই কথাই জামাত এতদিন বলতো, কিন্তু হঠাৎ লন্ডন থেকে এসে জামাতের সুর পরিবর্তন। তা চরমোনাইয়ের এই বিবৃতি জামাতকে সঠিক পথে রাখতে সহায়তা করবে আমরা বিশ্বাস করি, এবং জামাতের লোকজনও চরমোনাইয়ের এই বিবৃতির পক্ষে। মাওলানা ইউনূস আহমেদ বলেন, এই সরকার একটি অভ্যুত্থানের উত্তরাধিকার বহন করছে, ফলে সেই অভ্যুত্থানের দাবি ও চেতনা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। আজকে যারা সংস্কারকে গৌণ করে নির্বাচনের জিগির তুলছে, 24 অভ্যুত্থানে তাদের অবদান স্বীকার করার পরেও বলতে হবে, 24 সাধারণ ছাত্র জনতা এবং ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক শক্তির অবদানই ছিল প্রধান ও মুখ্য। ফলে এখন ক্ষমতা কেন্দ্রিক দলগুলোর চাপে অভ্যুত্থানের প্রধান ধারার চিন্তা ও চেতনাকে জলাঞ্জলি দিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তাই নির্বাচন নয়, বরং সংস্কারকে মুখ্য করেই সরকারকে তাদের রোডম্যাপ তৈরি করতে হবে। জামাতের ওই নড়াচড়ার পরেই চরমোনাইয়ের এই আনুষ্ঠানিক বিবৃতি, না হলে বিএনপি এমন কিছু ঘটায় নাই নতুন যে চরমোনাই বিবৃতি দেবে। চরমোনাই বিবৃতি নিঃসন্দেহে জামাতের বিরুদ্ধে সঠিক বিবৃতি। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা দলসমূহের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, আপনারা দলের নেতৃত্ব বাছাই প্রক্রিয়া নির্বাচন আয়োজন করে দেখুন। এটা হচ্ছে বিএনপির প্রতি। তাতে দেখা যাবে রাজনৈতিক হানাহানি ও সহিংসতা কি তীব্র অহিংস আকার এখনো বিরাজমান। এই বাস্তবতায় জাতীয় নির্বাচন আয়োজন করে দেশকে আবারও সহিংস ও হিংস্র রাজনীতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য 24 ছাত্র জনতার রক্ত দেয়নি। তো চরমোনাই সত্যি স্মার্ট রাজনীতি করে ডক্টর ইউনূসকে প্লান চেক দিয়ে দিল। জনগণ এটাই চায়, জনগণের পালস বুঝে রাজনীতি করছে চরমোনাই। এর মধ্য দিয়ে জামাতের চাইতে চরমোনাই এগিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করলো। আমরা বিশ্বাস করি জামাত চরমোনাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, বিএনপি জামাত নয়।